আমার এনে দেখিলেই মানে আমি কালকে শুরু হইলে এটার দায়িত্ব কেন আমি ওই যখন আমার উঠতে যাতে হলে স্যার তো যাবো যেটা করা দরকার আইডি দূর ধরার জন্য আমরা করুন কিন্তু আপনারা যদি ঠিক আছে আপনারা যদি এইভাবে করে দাঁড়ান আমরা কাজ করতে পারতাম না না চুর ধরা করবো না টিকটু বাইরে আমরা কাজ করতে দেন আমরা আপনারা বড় পিছন দিয়ে গেছে মানে কাপড় দিয়ে দিয়েছে কাপড়ের পিছনে সাপ্লাই রান্নাঘর ঠিক পিছনে দরজা লাগে আর কাপড় ভিজিতে গিয়ে দেখে সামনে দুইটা ছেলে মাস্ক লাগায় খালি গায়ে আস্তে তার দিকে চাইছি তারপরে চুল করতো আর কোদাল আছে হাতের কোদাল দিয়ে মারতে পারি মারতে রশিদ লাগিয়ে গিয়ে চুপ পিছু করছে তারপরে তো দায়িত্ব সেন্সেশন দিয়েছে আর তার কাছে তারপরে কিছু ইয়া মায়া মানে ইয়ে করছেন ফোন করছেন দেখিয়া ফোন করার আমি সাথে সাথে মানে মানুষগুলো তারা চিনতে পারছে না মাস্ক লাগাই আপনার কি আমার মিসেস তো বাইরে গেছে কাপড় মানে ভিজাইতে গেছে ভিজানির মানে এখানে যাইতে সময় হঠাৎ করে একটা শব্দ হয়েছে পিছন দিকে তাকাই তো মানে একটা ছেলে দেখছে মাস্ক লাগাই কালো রঙের আর কোদালের পিছন দিক দিয়া বাড়ি মারছে। কোন জায়গায় বাড়ি মারছে? ফিটের মধ্যে পড়ছে বাড়িটা। তারপরে তো আমি চিৎকার দিছি, চিৎকার দেওয়ার পরে তারা দৌড় দিছে। এরপরে তো আমি গড়ে ঢুকছি, আমার শাশুড়ি মা এসে গড়ে ঢুকছে মানে টানিয়ে আনছে নাকি গড়ের ভিতরে। তারপরে তো আর দরজা লাগাই গড়ের ভিতরে আসলাম। এরপরে তো বাজার থেকে আমার হাজব্যান্ড আইসুন আর মানুষজন আইসুন, তারা আওয়ার পরে তো আমি পিছন দিক দেখুন কেউ নাই। এরকম হয়েছে এটা। এমনি চিনতে পারছেন তারা? চিনতে পারছি। তারা কি গড়ে ঢুকছেন? না, গড়ে ঢুকছে না। তার গড়ে ঢোকার মানে পরিস্থিতি তৈরি হয়েছে এর আগে করে দরজার সামনে আর কি। তারপরে পুলিশও জানাইছেন নি? পুলিশে জানাইছে, পুলিশ তো তারা আইসে, তারা কাজ করে। 8টা নাগাদ সরসপুরের এখানটায় একটা ইনসিডেন্ট হয়। দুজন অপরিচিত লোক একজন ভদ্রলোকের বাড়িতে ঢুকে ওনার মিসেসকে আক্রমণ করে, তারপর ওরা পালিয়েও যায়। তো তার ভিত্তিতে কদমতলা পুলিশ তৎক্ষণাৎই স্পটে যায়। তো আমরাও এসছি এবং ডিস্ট্রিক্ট থেকে সিনিয়র অফিসারও এসছেন। তো আসার পর আমরা দুজন সন্দেহজনক লোককে ধরে মানে ডিটেইন করেছি পাবলিকের সহায়তায়। তো ডিটেনশনের পর আমরা থানাতে নিয়ে আসি। সেখানে একটা আনওয়ান্টেড একটা ওয়ার্ড ইউজ করেছিল তারা, সেটার ভিত্তিতে কদমতলা থানায় একটা আনরেস্টের মতো হয়েছে। পাবলিকের কিছু গ্রিভেন্স ছিল সেই ব্যাপারে। তো যাই হোক, এখানে পাবলিকরা খুব হেল্পফুল, পুলিশের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করেছে এবং তাদের কিছু দাবি ছিল, যেই দাবিটি সত্যি মানে প্রয়োজনীয় দাবি।
যে এলাকাতে পুলিশ প্রহরা বাড়ানোর জন্য, তাছাড়া বেশ কিছু ইনসিডেন্ট হয়েছে, সেই ইনসিডেন্টগুলি ডিটেকশনের তারা তীব্র দাবি রেখেছিল। তো পাবলিককে আমরা বুঝিয়েছি এবং পুলিশি ব্যবস্থা কিভাবে বাড়ানো যায় এবং এই ধরনের অপরাধ কিভাবে কমানো যায় তার জন্য আমরা সঠিক পদক্ষেপ নেব এবং তাদেরকে আমরা অ্যাওয়্যার করেছি, তারাও পুলিশকে হেল্প করবে। সেই কমিটমেন্ট দেওয়ার পর তারা ভালোভাবে থানা থেকে চলে গেছে। যাদেরকে আটক করেছেন তাদেরকে অ্যাকর্ডিং টু ল আমরা দেখছি, আমরা ওরা বলেছে যাদের বাড়িতে চুরি হয়েছে তারা একটা এফআইআর দেবে, সেই এফআইআরের ভিত্তিতে অ্যাকর্ডিং টু ল আমরা যা করা তা আমরা করি। আজকে যার বাড়ি চুরি ঢুকে, আমি তো আমার কথা বলার শুরুতেই বলেছিলাম, দুজন অপরিচিত লোক ওই বাড়িতে, ভদ্রমহিলা একা ছিলেন, ওনার বয়স্ক শাশুড়ি ছিল। তো ওই অ্যাটেম্প করেছে চুরির জন্য, চুরি করতে পারিনি, কিন্তু মহিলাকে অ্যাসাল্ট করতে চেষ্টা করেছে, একটা কুদালের বাট দিয়ে মারতে চেষ্টা করেছিল। তারপর মহিলা যখন চিৎকার করেছে তখন ওরা পালিয়েছে। মেনহোয়াইল পাবলিকের সহযোগিতায় আমরা সাসপেক্টেড দুজনকে ধরেছি, জিজ্ঞাসাবাদ চলছে এবং এই কমপ্লেন্টের ভিত্তিতে অ্যাকর্ডিং টু ল আমরা যা করার তা আমরা